আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের একটি মজার জিনিস শেয়ার করব, যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, আমার গাছে কে যেন থুতু ফেলে রেখেছে। আমি তো প্রথমে দেখেই মনে হচ্ছে ব্যাটাকে ঠাস-ঠুস লাগিয়ে দিই, কে আমার গাছে থুতু ফেললো। কিন্তু পরে দেখলাম না, এগুলো তো থুতু না। দেখেন, এই যে ফোম বা থুতুর মতো দেখতে পাওয়া অংশে একটা পোকার মতো কিছু একটা বের হয়ে আসছে। এই যে দেখেন, ব্যাটাগুলোকে ধরেছি। এখানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে কেউ থুতু ফেলে রেখেছে, মানে ফোনের মতো ধরে রয়েছে। মানে ফার্স্ট দেখে আপনি ধরতে কিন্তু ঘেন্না লাগবে, কারণ কে না কে থুতু ফেলে গেছে। কিন্তু এই থুতু যখন আপনি ভিতরে দেখবেন যে একটা পোকা এর ভিতরে অবস্থান করতেছে। এটি হচ্ছে মেডো স্পিডল বাগ বা স্পিডল বাগ বলে। স্পিডল বাগের বাচ্চাকে বলে নিম্ফ। এই নিম্ফের পাখা থাকে না, তাই সে উঠতে পারে না। এখন সে যে উঠতে না পারে, একটা গাছে বসে থাকে, তাহলে কিন্তু তাকে পোকা কিন্তু খেয়ে ফেলবে। আবার হচ্ছে এই যে দেখেন, গাছে সূর্যের আলো পড়তেছে, এই সূর্যের আলো অধিক তাপ সে সহ্য করতে পারে না। সেজন্য কী করে, সে গাছ থেকে সেল স্যাপ বা রস শোষণ করে। সে হাগুর মাধ্যমে এই রসগুলো বের করে দেয় এবং সারফ্যাক্টেন্টের সাহায্যে সে ফোম তৈরি করে। এই ফোমের ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকে এবং টেম্পারেচার আমাদের আশেপাশে যেটা 30 ডিগ্রি আছে, এই ফোমের ভিতরে দেখা যাচ্ছে 20 ডিগ্রি 25 ডিগ্রি আছে, যেটা তার জন্য আরামদায়ক। সেজন্য সে এরকম ফোম তৈরি করে। সে গাছ থেকে রস চুষে খায়, সেজন্য আমাদের গাছের কিন্তু ক্ষতি হয়। কিন্তু সে খুব বেশি পরিমাণে আমাদের গাছের ক্ষতি করে না, সেজন্য আমরা এর বিপরীতে কোনো পেস্টিসাইড বা কীটনাশক আমরা স্প্রে করি না। যেসব গাছের কাণ্ড বা পাতা একটু জুসি টাইপের হয় এবং খেতে খুব সুস্বাদু, সেসব গাছেই এই স্পিটল বাগ আক্রমণ করে। সে বেঁচে থাকার জন্য এই যে এরকম থুতুর মতো তৈরি করে। এটি হচ্ছে আমাদের চুকাই বা চুকুই গাছ। চুকাই বা চুকুই গাছে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন রয়েছে। এই অ্যান্থোসায়ানিন ক্যান্সার প্রতিরোধী, সেজন্য আমাদের দেশে এই চুকাই বা চুকুর গাছ ব্যাপক চাষ হচ্ছে। আমাদের বাকি যে টিচাররা রয়েছে, তারা সবাই অ্যাগ্রোনমি বলেন, হর্টিকালচার বলেন, সব ডিপার্টমেন্টে সব স্যাররা মানে উৎসুক হয়ে এই শীতকালে এই চুকাই গাছ চাষ করে। কারণ এই ফলটা আসে হচ্ছে আপনার যখন লাইটের পরিমাণ কমে যায়, যেমন অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, এই সময় এই গাছ ফল দেয় এবং ফলগুলোকে খেতে একটু মানে টক জাতীয়, কিন্তু এর শরীর যে আপনার বেগুনি কালার, এই জন্য এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন রয়েছে। অ্যান্থোসায়ানিন বা যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যদি খান, তাহলে আপনার শরীরে যে বিষাক্ত পদার্থ রয়েছে, ফ্রি রেডিক্যাল রয়েছে, সেগুলো কিন্তু এগুলো আপনার বাইন্ড করে শরীর থেকে বের করে দেয়। ফলে আমাদের শরীরে যে ক্যান্সার, তারপর টিউমার, এগুলো কিন্তু হয় না। এগুলো আমাদের শরীরে প্রতিরোধ করে। সেজন্য আমরা কালারফুল ফল যেমন টমেটো থেকে লাইকোপিন, তারপর হচ্ছে গাজরে থাকে বিটা ক্যারোটিন, বেগুন থাকে অ্যান্থোসায়ানিন, এগুলো আমরা যদি খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আমাদের শরীরে যে একটা মানে স্ট্রেস আসে, সেটি কিন্তু অনেকাংশে কমে যাবে। সবাইকে ধন্যবাদ। এখন চলুন আমরা চুকাই গাছের উপকারিতা এবং চুকাই ফল থেকে যে সুস্বাদু চা তৈরি করা যায়, সেটি আমরা দেখব। আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন চুকুর ফলের চা। আমি চা খেতে খেতে আপনাদের সাথে আড্ডা দেব চুকুর ফল কী, এটি কীভাবে চাষ করবেন এবং চুকুর ফল থেকে কী কী প্রোডাক্ট তৈরি করা যায়, চুকুর ফল খেলে আপনাদের কী কী উপকার হতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শেষে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওতে ঢুকি আমরা। ভিডিওতে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে চুকাই গাছ বা চকুর গাছ, আপনি যে নামে ডাকেন না কেন। এর ইংরেজি নাম হচ্ছে রোজেলা বা সোরেল, আর এর সায়েন্টিফিক নেম হচ্ছে হিবিস্কাস সাপ্টারিফা। এটি আমাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, যেমন কুমিল্লাতে মেডস বলে, সিলেটে হলইফা বলে, রাজশাহীতে চুকাই বলে। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এই চুকুই বা চুকাইটি বিভিন্ন নামে পরিচিত, কিন্তু এর কমন নাম হচ্ছে চুকুর বা চুকাই। আপনি যদি গাছগুলো দিয়ে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে ফলগুলো কিন্তু গাঢ় খয়েরি রঙের বা খয়েরি রঙের। খয়েরি রঙ হয় অ্যান্থোসায়ানিন নামক পিগমেন্টের কারণে। এই অ্যান্থোসায়ানিন আমাদের শরীরে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। যেমন আমাদের শরীরে যদি ক্যান্সার অথবা টিউমারে যদি দানা বাঁধতে চায়, তাহলে কিন্তু এই অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্টটি ক্যান্সার প্রতিরোধী হিসেবে কাজ করে। আবার রয়েছে গামা টোকোফেরল, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের দেশে চুকাই ফল গ্রামের যে কবিরাজ যারা রয়েছে, তারা কিন্তু একে ডায়াবেটিস রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে থাকে। আপনি যদি নিয়মিত যদি চুকুর বা চুকাই ফল খান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসবে। চুকুর বা চুকাই ফল আমাদের দেশে আগে থেকেই ছিল, তখন হয়তো বাণিজ্যিকভাবে চাষ হতো না, আমাদের বাসা বাড়িতে দু একটা থাকতো। কিন্তু বর্তমানে এই চুকুর বা চুকাই ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কারণ হচ্ছে এই ফল কিন্তু আমাদের দেশে চাষ উপযোগী। এটি হচ্ছে পাট জাতীয় গাছ, আমাদের দেশে কিন্তু পাট কিন্তু খুব ভালো হয়, তাই এই ফলটিও আমাদের দেশে খুব ভালো হবে। এর আজ থেকে আপনারা
কাপড় তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে এর যে ফল রয়েছে সেই ফল থেকে আপনারা জ্যাম, জেলি তৈরি করতে পারবেন, কারণ এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে প্যাকটিন। পেকটিনই কিন্তু আমরা যে জ্যাম জেলি খাই সেটি ঘন করতেও কিন্তু সাহায্য করে। মানে জ্যাম জেলি একদম জমিয়ে থাকে না, সেই জমাতে কিন্তু এই পেকটিন সহযোগিতা করে। আবার হচ্ছে আপনি যদি চান যে চুকুর ফল থেকে আপনি চা তৈরি করে খাবেন, তাও কিনতে পারবেন। এর যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো আপনি আলাদা করে নিয়ে গরম পানিতে সিদ্ধ করবেন, সাথে আপনি আদা, তারপর হচ্ছে লেমন গ্রাস, বিভিন্ন ধরনের ওষুধি যে এগুলো রয়েছে, তুলসী পাতা, এগুলো দিয়ে আপনি কিন্তু চা তৈরি করে খেতে পারবেন। চুকাই ফলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আমাদের যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা যদি এই ফলটা যদি সকালবেলা খায়, তাহলে কিন্তু তাদের যে মল রয়েছে সেটি কিন্তু নরম হয়ে যাবে এবং মলগুলো ক্লিয়ার হয়ে যাবে। চুকাই ফল যেহেতু টক জাতীয় ফল, তাহলে অবশ্যই এখানে ভিটামিন সি থাকবে। ভিটামিন সি থাকার কারণে আমাদের যাদের ঠান্ডা জাতীয় সমস্যা রয়েছে তাদের কিন্তু এই চুকাই ফল খেলে বেশ ভালো উপকার পাবেন। আমাদের দেশে চুকাই ফল কখন চাষ করবেন? এটি যেহেতু পাট জাতীয় গাছ, পাট কিন্তু আমাদের দেশে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষ করা হয়, কিন্তু এই সময় কিন্তু ফ্লাওয়ারিং হয় না। সেপ্টেম্বর পরে এটি ফ্লাওয়ার দেয়, কারণ পাট হচ্ছে ছোটো দিনে ফল দেয়। এই চুকাই কিন্তু ছোটো দিনে ফল দেয়, সেজন্য এটি আপনি জুন জুলাই মাসে লাগাবেন। অক্টোবর থেকে এই গাছে আপনি ফল পেতে শুরু করবেন। অক্টোবর থেকে আপনি পরবর্তী ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালোভাবে ফল পেয়ে যাবেন। চুকুর গাছের ফল ও পাতা কিন্তু ভর্তা করে খাওয়া যায়। এই পাতাগুলো তুলে নিয়ে সিদ্ধ করে ভর্তা করবেন, আর ফলের যে পাপড়ি রয়েছে সেটি কিন্তু সিদ্ধ করে ভর্তা করে খেতে পারবেন। এটি বেশ মজাদার। আমিও কিছু চুকাই ফল সংগ্রহ করেছি আপনাদের চা বানিয়ে খাওয়াবো বলে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে এই চুকাই ফল থেকে আপনারা চা তৈরি করবেন। চুকাই ফলের পাপড়িগুলো সাধারণত খেয়ে থাকে, এই পাপড়িগুলো থেকেই আচার, জেলি, চা যাই খান এই পাপড়িগুলো থেকেই তৈরি করা হয়। প্রথমে আপনারা পাপড়িগুলো ছাড়িয়ে নেবেন। কেন মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে ফলের ভিতর কী আছে? ফলের ভিতর শুধু বীজ আছে, আর ফলটার মাথা কিন্তু একটু ধারালো, কেটে যেতে পারে, সাবধানে থাকবেন। এখন পাপড়িগুলো আমরা পানিতে ধুয়ে ফেলবো, কারণ এই পাপড়িতে বিভিন্ন ধরনের ময়লা, পোকামাকড় থাকতে পারে, সেগুলো একটু খেয়াল রাখবো। কারণ চুকুই ফলে জাপ পোকা, তারপর হচ্ছে মিলিবাগ প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে। পাপড়িগুলো ভালোভাবে ধোয়া শেষ। এখন আপনারা কেটলি অথবা একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে সেখানে চুকাই ফলের পাপড়িগুলো রাখবেন এবং সিদ্ধ করবেন। পাপড়িগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা পানিগুলো ঢালবো। দেখেন আমার চা কিন্তু প্রস্তুত। দেখেন কী সুন্দর একটা কালার এসেছে, দেখতে ভালো লাগতেছে। আপনি চাইলে এই চা বানিয়ে আপনার আত্মীয় স্বজন পরিবারকে আপ্যায়ন করতে পারেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।